আসসালামু আলাইকুম। এখানে রাজনৈতিক আলাপ জরুরি, একটি রাজনৈতিক আলোচনা, সমালোচনা এবং মতামত প্রকাশের একটা প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমরা আসলে আবারও চলে আসলাম আজকে একটি পডকাস্ট করার জন্য। আমরা যে বাস্তবতায় আসলে এই গ্রুপটি তৈরি করেছিলাম, এখানে রাজনৈতিক আলাপ জরুরি, তার প্রয়োজনীয়তা অনুসারে আমরা মনে করছি যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে সমাজের আজকের নতুন প্রজন্ম তরুণদেরকে কোনো দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারবো। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকের আলোচনায় নিয়ে এসেছি ইসলামী ব্যবস্থা বা মুসলমানদের মধ্যে কিছু সামাজিক ট্যাবু তৈরি হয়েছে। তো এই ট্যাবু গুলো ভাঙার জন্য আসলে কি করা উচিত, বা আসলে কোনটা ট্যাবু না, তো এই পুরো বিষয়টা নিয়ে আমরা একটু আলোকপাত করব। আজকে মূল বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে সমাজে কিছু নতুন ধারণা তৈরি হয়েছে, যেমন ইদানিং দেখতে পাচ্ছি আমরা যে মাসনা সুলাসা রুবার একটা ব্যাপক আলোচনা আমরা ফেসবুক কমিউনিটিতে, অনলাইন কমিউনিটিতে দেখতে পাই। তো বহু বিবাহের বিষয়টা, যে ইসলামে আসলে বহু বিবাহ আছে, সমাজ এটাকে অস্বীকার করতে যাচ্ছে, তো এই ট্যাবুটা ভাঙতে হবে। তো ইসলামিকে আসলে এইগুলাই ট্যাবু, যে বহু বিবাহ এটাই ট্যাবু, বা ইসলামিকে আসলে এইরকম যে এই সিলি পার্সোনাল ইবাদত বা এই কিছু ছোট ছোট পারিবারিক ইবাদত, এগুলাই কি ইসলামিক ট্যাবু, নাকি এর বাইরেও ইসলামে গুরুত্বপূর্ণ কোনো ট্যাবু আছে? আসলে ইসলাম তো একটা জীবন ব্যবস্থা, ইসলাম তো আদর্শিক ভাবে সবকিছুর ব্যাখ্যা করে। তো এই জায়গাগুলোতে আসলে এই যে আদর্শিক অ্যাঙ্গেল থেকে আমি যদি দেখি ইসলামিক ইসলাম বা মুসলমানদের উপরে এই সমাজের আসলে আর কোন কোন গুরুত্বপূর্ণ ট্যাবু রয়েছে যেটা আমাদের চ্যালেঞ্জ করা উচিত, ভেঙে ফেলা উচিত। তো এই বিষয় নিয়ে আমাদের মূল আলোচনা হবে আজকে। তো আলোচনায় আমাদের সাথে রয়েছে সেই আমার ভাই আব্দুর রহমান রাহিল। তো ভাইকে আমি বলবো যে আসলে এই ট্যাবু, বহু বিবাহ কি ইসলামের একমাত্র ট্যাবু, বা এই ছোটখাটো এই পার্সোনাল বিষয়গুলো কি ইসলামিক ট্যাবু বা সামাজিক ট্যাবু যেটা ইসলামের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, নাকি এর থেকে বড় কোনো বিষয় আছে বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে যেটা আসলে আমাদের চ্যালেঞ্জ করা উচিত? বা আপনি কি মনে করেন, আপনার এই ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে যারা দেখছেন, প্রথম যখন আমি মাসনা কলোনির কথা শুনলাম, বহু বিবাহ করে আমরা উম্মার সংখ্যা বাড়াবো অধিক সন্তান নিয়ে, এবং আমাদের যে সমাজে গড়ে ওঠা বহু বিবাহ ভীতি, এটা দূর করে আমরা ট্যাবু ভাঙবো, এই ধরনের একটাই কালচার বা এই ধরনের একটা কথা আমাদের আলেমদের ভিতরে কিছু লোক বা কিছু মুসলিমদের ভিতরে কিছু লোক বলা শুরু করেছিলেন। প্রথম কথা মুসলিমদের কি সংখ্যা কম? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই যে আমাদের ভিতরে যখন ওহান ঢুকে যাবে তখন আমরা ফেনার মতো হয়ে যাবো, স্রোতে ভাষা ফেনার মতো হয়ে যাবো আমরা, তখন আমাদের সংখ্যা কম হবে না, কিন্তু আমাদের ভিতরে ওহান ঢুকে যাবে, অর্থাৎ দুনিয়ার প্রতি আকর্ষণ, বেঁচে থাকার প্রতি আকর্ষণ, মৃত্যুর প্রতি মৃত্যু হয়। তো আমাদের এই মুহূর্তে মুসলিমের সংখ্যা প্রায় 200 কোটি, 2 বিলিয়ন মুসলিমস, এটা একটা হিউজ অ্যামাউন্ট। অর্থাৎ মুসলিমদের সংখ্যা কম না যে আমাদের কয়েকটা বিয়ে করে সন্তান উৎপাদন করে বাড়াইতে হবে, বিষয়টা তা না। বিয়েটা তো আলটিমেটলি 4টা বিয়ে তো মুসলিমরা করতেই পারে, এটা সমস্যা না, কিন্তু এটাকে আন্দোলন হিসেবে তুলে নিয়ে গিয়ে যে মডার্ন একটা সোকল্ড ইসলামিক বোতলের মতো করে একটা মাসনা কলোনি বানানো, যে বিয়েটা প্রকাশ করার জিনিস, ওটাকে গোপন রেখে এক ধরনের প্রস্টিটিউশনের সুযোগ করে দেওয়ার যে বিষয়টা আর কি, এটা খুবই জঘন্য একটা জিনিস। যাই হোক, আমার মূল আলোচনা ওখানে না, আমি জাস্ট কথা প্রসঙ্গে বললাম। তো ওখান থেকেই আসলে আমরা চিন্তা করা শুরু করলাম যে কি মুসলিমদের আসলে ট্যাবুগুলো কি, যেই ট্যাবুগুলোর কারণে মুসলিমরা আজকে সবচেয়ে ডিক্লাইন অবস্থায় আছে, সবচেয়ে পিছিয়ে আছে, তাদের সারা পৃথিবীতে তারা অত্যাচারিত, কিন্তু তাদের কোনো অভিভাবক নাই যে উদ্ধার করবে। কিংবা বলি মুসলিমরা শক্তি সামর্থ্য থাকার পরেও তারা পৃথিবীতে অত উন্নত হতে পারছে না, বা সুপার পাওয়ার হতে পারছে না, আগাতে পারছে না, ঐক্যবদ্ধ হতে পারছে না। রাইট, যে আমরা এতগুলো মুসলিম ভূমি এবং স্ট্র্যাটেজিক্যাল যে পজিশন গুলো মুসলিমদের, এই যে এক হরমুজ ইরান বন্ধ করে দিল, পুরা পৃথিবীর অবস্থা খারাপ। সেখানে মালাক্কা আমাদের জিব্রাল্টার, আমাদের সুয়েজ, আমাদের বসফরাস, সবগুলি তো আমাদের। তাহলে আমরা কেন পিছিয়ে আছি? যে কোন ট্যাবুগুলোর কারণে কি আমাদের আজকে এত খারাপ অবস্থা? ওগুলো যদি চিন্তা করি তাহলে আমরা অনেকগুলো জিনিস পেয়ে যাব। তো এই প্রসঙ্গে আলোচনা করার আগে আমি একটা কথা বলতে চাই। এই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি একটা বই লিখে ফেলেছি, যে বইটার নাম আমি অস্তগামীদের ভালোবাসি না। এই নামটা আমি নিয়েছি আল কোরআনের সূরা আনামের 76 নম্বর আয়াত থেকে, যেখানে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন ওনার খোদাকে, যে সবাই তো মূর্তি পূজা করতো ওনার সমাজে, তো উনি চিন্তা করলেন যে আমার খোদাকে, আমার সৃষ্টিকর্তাকে, আমার আল্লাহকে, তখন উনি তাকালেন তারাদের দিকে, যে অনেক অনেক সংখ্যায় অনেক এবং উজ্জ্বল, সম্ভবত এরা হচ্ছে আমার সৃষ্টিকর্তা। কিন্তু যখন উনি দেখলেন যে তারাগুলো অস্ত যাচ্ছে, ডুবে যাচ্ছে, তখন উনি এই উক্তিটা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মুখ দিয়ে উচ্চারণ করালেন এবং কোরআন অন্তর্ভুক্ত করলেন। আর কোরআনের যে শব্দ চয়ন আমি তো জানি যে এটা অসাধারণ। একটা বিষয় একটু, যেমন অস্তগামী মানে হচ্ছে আমি জানি যে মাগরিব, ঠিক আছে, মাগরিবে অস্ত যায় আর কি। আবার আমরা দেখি যে পশ্চিমে হচ্ছে সূর্যটা অস্ত যায়। তো আমি জানি যে আমাদের এখন একটা বড় চ্যালেঞ্জ পৃথিবীতে, সেটা হলো পশ্চিমা সভ্যতা এবং তাদের দেয়া পুঁজিবাদ, গণতন্ত্র। তো আসলে এই অস্তগামীটা ওদের সাথে কোনোভাবে লিঙ্ক কিনা, মানে আমার একটা প্রশ্ন আর কি। এই অস্তগামী আমি আসবো। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এখানে আসলে মাগরিব ইউজ করেন নাই, ইউজ করেন আফিলিন শব্দটা ইউজ করেছেন। আফিলিন, উহিব্বুকা আফিলিন, লা উহিব্বুকা আফিলিন, সম্ভবত আয়াতটা এরকম, লাস্ট অংশটা, যে আমি অস্তগামীদের ভালোবাসি না। অস্তগামী বলতে উনি আফিলিন শব্দ ইউজ করেছেন, যারা অস্তগামী, ডাইং সিভিলাইজেশন, ধ্বংসপ্রাপ্ত, ডুবে যাওয়া তারা, চাঁদ, সূর্য, যারা ডুবে যায়, যারা অস্ত যায়। হ্যাঁ, সো ডাইং সিভিলাইজেশন হিসেবে কিন্তু আমি আনতেই পারি, আমি ওয়েস্ট আনতে পারি। হ্যাঁ, আপনার কথা ঠিক। তাইলে মাগরিবে পশ্চিমে অস্ত গেছে আর কি। তো আমি এই প্রসঙ্গে যখন আমি চিন্তা ভাবনা শুরু করলাম, তো তখন আমরা এই ট্যাবুগুলো দেখলাম। দেখেন, 1 নম্বর ট্যাবু, আমাদের ভিতরে একটা ধারণা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, উনি রাসূল ছিলেন, এবং সাহাবারা ওনারা হচ্ছে সবচেয়ে মোবারক জামাত এই উম্মার, এবং ওনারা হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখেছেন, পেয়েছেন কাছে গাইডেন্স হিসেবে। তাই ওনারা পেরেছেন, আমরা পারবো না। একটা ট্যাবু, এটা একটা লিখিত ট্যাবু। যখন কয়েকজন মানুষ বলে খুব শ্রদ্ধার সাথে এবং আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণ আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে, শ্রদ্ধা নিয়ে, মুখে মধু ফুটিয়ে বলে, বুকে হাত দিয়ে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো পেরেছেন, আমরা তো আমরা, এই টাইপের একটা কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলছেন উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ আমাদের জন্য। আমাদের জন্য ওনাকেই ফলো করতে হবে। সাহাবারা কি? সাহাবারা হচ্ছে হকের মানদণ্ড, আমাদেরকে ওনাকে ফলো করতে হবে। আমরা যাই করি না কেন, আমরা ওনাকেই ফলো করব, ওনাদেরকেই ফলো করব। আর ওনাদেরকে ফলো করতে গেলে তাহলে ওনারা ঠিক যেভাবে হচ্ছে কি যে কাজগুলো করেছিলেন, যেভাবে পরিবর্তন নিয়ে আসছিলেন, ওনাদেরকে ফলো করলে ডেফিনেটলি আমরা ওভাবে পরিবর্তনটা নিয়ে আসতে পারবো। কারণ আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমরা পারবো। ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে কোনো নবী আসবে না। এর হাদিসটা, পুরো হাদিসটা এরকম যে বনি ইসরাইলের নবীগণ আসতেন এবং তাদের সিয়াসা পরিচালনা করতেন, সিয়াসত, রাজনীতি। কিন্তু আমার পরে কোনো নবী আসবে না, শীঘ্রই অধিক সংখ্যক খলিফা আসবে, তোমরা একের পর এক তাদের বায়াত দিয়ে যাও। অর্থাৎ এই উম্মতে মুহাম্মদের যে রাজনীতি, যে রাষ্ট্র ব্যবস্থা, সিস্টেম, এগুলো চালাবে উম্মতে মুহাম্মদ নিজে, উম্মতেরা, কোনো নবী আসবে না। দেখেন এখানে কত সুন্দর একটা বিষয় আসছে যে বনি ইসরায়েলের রাজনীতি করতেন হচ্ছে নবীরা। একজন নবী মারা গেলে তার স্থলাভিষিক্ত হইতো আরেকজন নবী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনি হচ্ছে খাতামুন নবিয়্যিন। তো উনি যখন থাকবেন না, তখন এই রাজনীতি পরিচালনা করবে কারা? খলিফারা। তো হচ্ছে আমার পরে বহু সংখ্যক খলিফারা আসবে, তোমরা একের পর এক তাদের বায়া পূর্ণ করো। তো আমরা আসলে আজকে বর্তমান রাষ্ট্রতে কিন্তু দেখতেছি যে আমাদের কোনো খলিফা নাই। খেলাফত ব্যবস্থা 1924 সালে বিশ্বাসঘাতক কামাল পাশা তার সাথে ব্রিটিশ আমেরিকান কনস্পিরেসিতে আসলে 1924 সালে খেলাফত ব্যবস্থাটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো এখন আমরা এই গত 100 বছরে পৃথিবীতে পুঁজিবাদের জুলুম, নির্যাতন সবকিছু আমরা আসলে দেখে ফেলেছি, এবং আমরা এই পুঁজিবাদী সভ্যতার পতন দেখতে পাচ্ছি, ইকোনমিক ফ্যালাসি দেখতে পাচ্ছি। সেই 2007-8 আমরা দেখেছি কিভাবে ধসে পড়েছে তাদের এই আর্থিক সাম্রাজ্য। এখন আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে একটা অসামঞ্জস্য, একটা ভারসাম্যহীন একটা পৃথিবী। একদিকে ট্রিলিয়নিয়ার তৈরি হচ্ছে, একদিকে হচ্ছে ক্ষুধার্ত ভোকা নাগা মানুষ তৈরি হচ্ছে, একদিকে জুলুম, আমরা গাজাকে দেখতে পাচ্ছি কিভাবে ধ্বংস হয়ে গেছে, ইরানের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তো এই যে মানে আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে নোয়েম সিটি হচ্ছে সৌদিতে, এবং আমি নিজে হচ্ছে কিং ফাহাদ ইকোনমিক ডিস্ট্রিক্ট ঘুরে এসেছি সৌদি আরবের, যেটা দুবাই থেকে ফার ডেভেলপ। তো এই যে অসামঞ্জস্য বিষয়টা, তো এইটা আসলে আপনি এই আপনি যে অস্তগামীদের কথা বলতেছেন, যাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম অস্বীকার করে গেছেন, ওই সিভিলাইজেশন গুলোর সাথে আসলে এই সিভিলাইজেশনে আমরা আসলে কি সিমিলারিটিস দেখি, এটা যদি একটু
আলোকপাত করছেন। হ্যাঁ, দেখেন ওই সময় শাসক কে ছিল? নমরুদ ছিল, মানে ওয়ার্ল্ডের একটা সুপার পাওয়ারদের মধ্যে একজন। বেবিলন, প্রাচীন বেবিলনের শাসক ছিল আর কি, নমরুদ ছিল আর কি শাসক। তো সেও তো এরকমই পাওয়ারফুল ছিল, খুবই পাওয়ারফুল, যে তাকে রীতিমতো খোদার মতো ইবাদত করতো তার জনগণ, অনুসারীরা। তো তারা আবার মূর্তি পূজাও করতো। হ্যাঁ, মূর্তি পূজা করতো। তো এই জিনিসগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যখন, তখন উনি ওনার মনের ভিতর প্রশ্ন আসলো। এবং ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণটা বারবার কেন আমরা নিয়ে আসতেছি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওনার ঘটনা দিয়ে এই উম্মতে মুহাম্মদীকে অনেকগুলো শিক্ষা দিচ্ছেন। প্রথমত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে কি মুসলিম মিল্লাতের পিতা, আমাদের জাতির পিতা উনি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে উনি হচ্ছে ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কোরআনে বলতেছে যে ইব্রাহিম ছিল একাই একজন উম্মাহ। অর্থাৎ মুসলিম উম্মাহ হিসেবে আমরা সামষ্টিকভাবে যে যেরকম রিয়াকশন দেখানো উচিত, যে কথাগুলো বলা উচিত, ইব্রাহিম আলাইহিস সালাম একা ওই কথাগুলো বলে ফেলেছেন। আমরা এই ডাইং সিভিলাইজেশন, যেটা বর্তমানে পুঁজিবাদী সভ্যতা, মানব রচিত যে সভ্যতা, এই সভ্যতার বিরুদ্ধে কি বলা উচিত, আমাদের কিভাবে দাঁড়ানো উচিত, ওইটা দেখানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের দেখাইছেন। উনি হচ্ছে তাদের সভ্যতার যে কালচারাল একেবারে হাব, যেটা যে মন্দির যেখানে ওরা মূর্তি বানাইতো, এবং তাদের ইবাদতের যে চিহ্ন, যে প্রতীক, যে মনুমেন্ট, যে মূর্তিগুলা, ওই মূর্তিগুলোকে উনি ভেঙে দিয়েছেন। এবং পাশাপাশি তাদেরকে মনস্তাত্ত্বিক ভাবে পরাজিত করার জন্য এবং তাদের যে মতাদর্শিক ভাবে পরাজিত করার জন্য একটা মূর্তি ভাঙে নাই, যেটা বড়টা ছিল, ওর হাতে হচ্ছে লাঠিটা ধরা দিয়েছেন। কেন ধরা দিয়েছেন? যে ওরা আসছে, কে ভাঙলো? ও ভাঙছে, তো ওর তো ক্ষমতা নাই। তো যদি ক্ষমতা নাই বা থাকে, তুমি তাকে ইবাদত কেন করো? এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক একটা গেম চলতেছিল তখন এই তাদের সাথে, যে তোমরা তো জানো যে এটা দুর্বল, তোমরা জানো যে এটা এই কাজগুলো পারে না। একইভাবে হচ্ছে মুসা আলাইহিস সালাম, উনি ফেরাউনকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমার খোদা হচ্ছে সূর্য, পূর্ব দিক থেকেও দিতে পারে, পশ্চিম দিকে অস্ত নিয়ে যায়, তুমি দেখি পারলে করে দেখাও, তুমি পারলে পশ্চিম দিক থেকে উঠাও, পূর্বে ডুবাও। এই যে এগুলো হচ্ছে কি আসলে মতাদর্শিক ডিবেট। তো এই আলোচনাগুলো আমাদের কাছে করতে হবে বারবার। আমরা এই ডাইং সিভিলাইজেশনকে দেখছি যে ওরা আসলে যতটা উপরে দেখায় আমাদেরকে, ওরা একটা ন্যারেটিভ তৈরি করে এবং আমাদেরকে ভয়ের ভিতরে রাখে, একটা ভয়ের সাম্রাজ্য তৈরি করে। এটা আরেকটা মিথ বা আরেকটা ট্যাবু, যে পশ্চিম হচ্ছে অজেয়, আমেরিকা কখনো পরাজিত হবে না। এটা আমরা বাস্তবতা নেই, আমেরিকার কোনো জয়ের ইতিহাস নাই, কোন ইতিহাস না জয়ের। আজ পর্যন্ত আমেরিকা কোনো যুদ্ধে নিরঙ্কুশ জয়লাভ করে নাই। আবার আরো কিছু ট্যাবু আমি নিয়ে এসেছি এখানে, যে গণতন্ত্র ছাড়া উন্নয়নের কোনো রাস্তা নাই। এটা একটা বিশাল ট্যাবু, মুসলিমদের ভিতরে একটা ট্যাবু তৈরি হয়েছে, যে আমরা যা কিছু করতে হবে গণতন্ত্রের ভিতরেই করতে হবে। অথচ এই গণতান্ত্রিক ব্যবস্থার শুরু থেকে এই পর্যন্ত কোটি কোটি মানুষ কয়েকটা বিশ্বযুদ্ধে তারা নিহত হয়েছে। আর না খেয়ে যে রাজকীয় মৃত্যু, এটা তো আসলে এটা তো আরো বেশি, যুদ্ধের চেয়েও বেশি। আর এই ব্যবস্থাটা পৃথিবীর কোথাও কোনো মানুষকে শান্তি দেয় নাই। এবং এর ভিতরে আরো একটা জিনিস তৈরি হয়েছে, যে কোটি কোটি মানুষের মানসিক সমস্যা, ভয়ঙ্কর ওসিডি, যে মানুষগুলো অস্থির একটা প্রতিযোগিতার ভিতর দিয়ে যায়। তাই পুঁজিবাদ তার মিডিয়াকে ইউজ করে আমাদের একটা লাইফস্টাইল দেয়, যে লাইফস্টাইলের পিছনে দৌড়াইতে গিয়ে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের লাইফের কোনো, আমাদের না, আমাদের পরিবার, আমাদের সন্তানগুলা, কারণ এটা একটা অসম প্রতিযোগিতা। মানে আমি এমন ভাবে টাকার পিছনে ছুটতেছি যে আমার পরিবারকে দেওয়ার মতো সময় নাই, আমার সন্তানকে দেওয়ার মতো সময় নাই। ঠিক আছে, আমার সন্তান এতিমের মতো লালিত পালিত হচ্ছে, সে সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছে, কিন্তু সে যে জিনিসটা দরকার, তার পিতা মাতার ভালোবাসা, এই জিনিসটা তারা পাচ্ছে না। তো যে বিষয়টা আসলে এখানে আলোচনায় আসতেছিল, যে আসলে আমরা এই যে একটা অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছি, একটা পুঁজিবাদী সভ্যতা বা পুঁজিবাদী গণতান্ত্রিক ব্যবস্থা আমাদেরকে একটা অসম্ভব প্রতিযোগিতার দিকে নিয়ে গেছে। তো আমাদেরকে যেটা করতে হয়, যে আমাদের সারাক্ষণ হচ্ছে আমার এই সাকসেসের পিছনে ছুটতে হয়। এই কারণে যেটা হয়ে যাচ্ছে যে আমি আমার পরিবারকে সময় দিতে পারছি না, আমার নিজেকে সময় দিতে পারতেছি না, এবং এই সাকসেসের পিছনে ছুটতে ছুটতে কেউ হয়তো সাকসেস পেয়েও যাচ্ছে, কিন্তু সে একজন মানসিক রোগীতে পরিণত হচ্ছে। কেউ হয়তো সাকসেস পাচ্ছে না, এটার কারণে সে একটা মানসিকভাবে হতাশাগ্রস্ত, বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছে। একই সাথে আবার পরিবার বঞ্চিত হচ্ছে। আমার পরিবার আমার কাছ থেকে সময় না পেয়ে সমাজে নানান ধরনের অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি, পরকীয়া বেড়ে যাচ্ছে, নানান ধরনের বিকৃত কালচার তৈরি হচ্ছে। আমার সন্তানগুলা তারা হচ্ছে পরিবারের কাছ থেকে সময় না পেয়ে, বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সময় না পেয়ে, তারা হচ্ছে ধীরে ধীরে হচ্ছে মানসিক বিষাদগ্রস্ত, বিকারগ্রস্ত, মোবাইল এডিক্টেড। এবং হচ্ছে এই যে মোবাইল এবং এই ডিভাইসের মাধ্যমে আমাদের নিউজ মিডিয়া প্রতিনিয়ত আমাদের যে নানা ধরনের তথ্য আমাদের ব্রেইনের মধ্যে প্রভাব দিচ্ছে, এই তথ্যের কারণে আমাদের সন্তানগুলো মানসিকভাবে অবসাদগ্রস্ত, বিকারগ্রস্ত,
এবং মানসিক রোগীতে পরিণত হচ্ছে। তো এই পুরো বিষয়টা আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই সমাজ ব্যবস্থা আমাদেরকে ধীরে ধীরে হচ্ছে মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তো এই ব্যাপারটাতে আসলে কিভাবে আপনি দেখেন রাহেল ভাই? হ্যাঁ, এটা তো অবশ্যই, যে আমি তো বললাম যে এটাও একটা ট্যাবু, যে এই ব্যবস্থাই হচ্ছে কি উন্নয়নের একমাত্র পথ, এই ধরনের একটা ট্যাবু তৈরি করে দিছে। এখন দেখেন যে এই ব্যবস্থায় আমাদের প্রতিযোগিতায় ফেলে দেয়, আমাদেরকে এমন একটা অসম্ভব লাইফের একটা গোল সেট করে দেয় যে লাইফে সবাইকে দৌড়াইতে হয়, এবং লাইফের সাকসেস বলতে তারা হচ্ছে কি এই জীবনের ভিতরেই দেখে, এর বাইরে দেখে না। যার ফলে কি হয় যে এর ভিতরে আমি সমস্ত মজা নিয়ে ফেলতে হবে, হাউ টু গেট মোর প্লেজার, সমস্ত মজা আমি এর ভিতরে নিয়ে ফেলতে হবে। এবং অমুকে এই মজাটা করছে, আমাকে ওই মজাটা করতে হবে। অমুকে এই জায়গাটা দেখেছে, সো আমাকে দেখতে হবে, আমাকে যাইতে হবে, আমাকে যাইতে হলে টাকা লাগবে, টাকাটা আমাকে কামাইতে হবে। তারপরে এভাবেই যেটা হয় যে ক্রাইম তৈরি করে, ন্যায় অন্যায় যে কোনো প্রকার হোক না কেন আমি ওই ওই লক্ষ্যে পৌঁছাতে হবে আমাকে। ওই ক্রাইমের নিউজগুলো কিন্তু আমাদের মিডিয়াতে আসে, ওই নিউজগুলো সাধারণ মানুষ দেখে, ওই মানুষগুলো আবার দেখা যাচ্ছে যে কি তারাই আবার একইভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আর আপনি এই দেখেন গত কয়েক মাসের ভিতরে কতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, রেপ থেকে শুরু করে এবং ওই নিউজগুলো আমাদের ইয়াং পিপল দেখে, তারা আবার ডিপ্রেসড হয়ে যায়, তারা আবার এগুলো দেখে আবার ওসিডিতে ভোগে। এই যে লাইফটা, এটাই আবার ফিয়ারফুলনেস, যে অসুখগুলো, সুদ, ঘুষ, দুর্নীতি, এরপর আবার একইভাবে হচ্ছে একটা আতঙ্ক তৈরি হয়। মানুষ সম্পদ তৈরি করার পরে এই সম্পদ লুট হয়ে যাবে, এই সম্পদ আরেকজন দখল করে নিয়ে যাবে। দুদিন আগে আমাকে এক ভাই হচ্ছে কল দিয়ে বলতেছে ভাই আমি এত ভয় পাই যে আমার মনে হয় যে কি সামনে যে লোকটা, এই লোকটা আমাকে মারতে আসছে। অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়া একটা লোক আমাদের তাকাইছে, আমি তার কলার ধরে ফেলছি, আমি যে সে হচ্ছে কি তুই মনে হয় আমাকে মারবি, তুই আমাদের তাকাইছিস কেন? কি ভয়ঙ্কর লেভেলে চলে গেছে যে তাদের এই ওসিডি, সূচিবায়ুতা বা ফিয়ারফুলনেস যাকে বলা হয় আর কি, অ্যাংজাইটি, সোশ্যাল অ্যাংজাইটি। তো এগুলো সবগুলো তৈরি করছে সিস্টেম। আবার এগুলোকে বেস করে আবার মিলিয়ন ডলারের হচ্ছে আপনার বিজনেস ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। তারা একে তো পুঁজিবাদ যেই সমস্যাটা তৈরি করছে, পুঁজিবাদী সেকুলার কাউন্সিলিং দিয়ে আবার ওই সমস্যাটা তারা সমাধান করতে যায়, আসলে সমাধান হয় না। এখানে শুধু সেকুলার না, মানে যে এই চিন্তা ভাবনা গুলো থেকে ইদানিং আমি দেখতেছি যে এগুলো বাড়ছে। সেটা হলো যে মানুষ কোনোভাবে মানসিকভাবে অসুস্থ হইলেই তাকে আবার একদল তথাকথিত আলেম এসে বলতেছে চিনে ধরছে, এবং প্রচুর রাখি তৈরি হয়েছে। মানে তাদের কোনো আসলে মানে মৌলিক কোনো জ্ঞান নাই, মানে এই সম্পর্কিত জিন বা মানুষের যে কোরআনিক যে সম্পর্ক, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ডিফাইন করে দিয়েছে, হ্যাঁ, এইটার মৌলিক কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও এই লোকগুলা দু চারটা দোয়া দরুদ শিখে এক ধরনের নিজেদেরকে রাখি দাবি করে, মানে একটা মানসিক রোগীকে তারা ঝাড়ফুঁক দিয়ে মার ধর করে একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছে। কি এক অদ্ভুত মানে প্রবণতা। এই পেশাটাও আসলে একটা পুঁজিবাদী পেশা। এটা হচ্ছে কি পুঁজিবাদ একটা সমস্যা তৈরি করে, মানুষের মানসিক সমস্যা। ওই মানসিক সমস্যার বেসিকে না গিয়ে, মূলে না গিয়ে তারা হচ্ছে এর পিছনে জিনের অস্তিত্ব দেখে। যদিও উম্মার অনেক ভালো ভালো স্কলারের মধ্যে হচ্ছে কি জিন আসলে পজেস করার ক্ষমতায় রাখে না। তো সেই জায়গায় রুকিয়া তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত নববী চিকিৎসা। কিন্তু ওটা তো এরকম না, এটা হচ্ছে কিছু দোয়া দরুদ পড়ে আমি নিজে পড়ে নিজের আল্লাহ সাহায্য চাইবো। আমার যে কোনো কাজে, আমার সর্দি জ্বর হয়েছে, তাও আমি আল্লাহর কাছে দোয়া চাইতে পারি যে আল্লাহ আমাকে রোগ মুক্ত করে দেন, দোয়া করে আমি চাইতে পারি। তো আমার কোনো আত্মীয় স্বজন বা নিকটজন চাইতে পারে। সেই জায়গায় হচ্ছে কি কতগুলো বেগানা পুরুষকে ধরে এনে একটা মহিলার সামনে অনেকগুলো ক্রাইমের পাওয়া গেছে, খবর পাওয়া গেছে যে কি রুকিয়া করতে এসে মহিলাদের গায়ে সে টাচ করছে, খুব বিশ্রী টাচ করছে, বা অনেকগুলো বিশ্রী ব্যাপার ঘটেছে আর কি। তো অনেকে আবার এটাই বলার চেষ্টা করে যে কি এই জিনিসটা ভালো কিন্তু ওই লোকগুলো খারাপ। সেটাও কিন্তু আবার ওই যে পুঁজিবাদী গণতান্ত্রিক সিস্টেম, মানে শাসক খারাপ, সিস্টেম খারাপ না। হ্যাঁ, গণতন্ত্র যেভাবে বোঝায় আর কি আমাদেরকে, যে আওয়ামী লীগ খারাপ ছিল, বিএনপি ভালো হয়ে যাবে, বিএনপি আসলে বা জামাত আসলে ভালো হয়ে যাবে, ঠিক একইভাবে। কিন্তু ওই সিস্টেমটাই যে খারাপ, এটা যে আসলে ইসলামিক সিস্টেম না। ইসলামিক সিস্টেমই এক কথা সমাধান, কিন্তু এটা ইসলামিক না, এটা খারাপ। এইটা কেউ বলে না। এইটা যদি আমরা বুঝতে পারি, আমরা যে সিস্টেমের মূল সমস্যাটা বুঝতে পারি, তাহলে আমাদের এই যে সোসাইটির যে ট্যাবু গুলো চলে যাবে, এবং এই সিস্টেমের দ্বারা তৈরি হওয়া যে রোগগুলো, ওসিডির মতো, অ্যাংজাইটির মতো, হ্যাঁ, ফিয়ারফুলনেস এর মতো, এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর দেখেন, মানুষ ভয় পায় কখন? যখন সে আশা করে। আমি আশা করছি আমি বেঁচে থাকবো, আমি মৃত্যু ভয় পাই। আমি আশা করছি আমি হচ্ছে কি সারা জীবন সুস্থ থাকবো, আমি অসুস্থ হতে ভয় পাই। আমি আশা করছি যে আমি হচ্ছে কি এইটা অ্যাচিভ করবো, আমি এটা হারানোর ভয় পাই। যখন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো, যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে, আমার বিপদ আপদ, আমার সুবিধা অসুবিধা,
তখন কিন্তু আমার এই ভয়টা আসলে কাজ করবে না। তবে হ্যাঁ, যে অলরেডি রোগী হয়ে গেছে, যার ভিতরে হরমোনাল একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গেছে অলরেডি, তার জন্য চিকিৎসা দরকার, কাউন্সিলিং দরকার, চিকিৎসা দরকার। এটার জন্য হচ্ছে যে প্রপার যেটা আসলে তার সাথে যায়, তার সাথে মানে যেমন মানুষ হচ্ছে 3 ধরনের সম্পর্ক ক্যারি করে, আমরা জানি যে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে সমাজের সম্পর্ক, পরিবারের সম্পর্ক, ব্যক্তির সাথে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক। তো এই যে মানুষের স্পিরিচুয়াল যে হাঙ্গারটা, থ্রাস্টটা, এটাকে তো আমরা আসলে আমাদের সোসাইটিতে নিয়ে আসছি, গান বাজনা, ঠিক আছে, কেউ হচ্ছে ঢুকে গেছি হলো কোনো ধরনের নেশায় বা কোনো ধরনের হচ্ছে মানে নানান ধরনের জিনিস দিয়ে আমরা এগুলো স্যাটিসফাই করার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষের ভিতরেই ফিজিক্যাল মেন্টাল হাঙ্গারের পাশাপাশি স্পিরিচুয়াল একটা হাঙ্গার আছে। এই জিনিসটা এই সোসাইটিতে এখন কেউ মেনে নিতে চায় না, এটাও কিন্তু একটা ট্যাবু, যে এই স্পিরিচুয়াল হাঙ্গারটা, মিক্সিং ম্যাটার উইথ স্পিরিট, এই জিনিসটাকে যে আমাদের সমাজে ফেস করা উচিত, যে কারণে অধিকাংশ মানুষ হতাশ হয়ে যাচ্ছে। মানে সুইসাইডাল টেন্ডেন্সি আমাদের দেশেও বাড়তেছে, পুঁজিবাদী পশ্চিমা সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে, সুইসাইড, মানুষ প্ল্যান করে ফেসবুকে গ্রুপ খুলে একসাথে গিয়ে এক জায়গা থেকে মানে সুন্দর জায়গা, নির্জন জায়গা, মনোরম একটা জায়গা, প্যানোরামিক ভিউ থেকে তারা আত্মহত্যা করবে, এটা একটা লম্বা প্ল্যান করে। এটা আমরা জাপানে দেখেছি, এটা আমরা আমেরিকাতে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। এই যে মানসিক অবসাদগ্রস্ততা, এটা হচ্ছে পুঁজিবাদের একটা আউটকাম, এটা সারা পৃথিবীতে হচ্ছে। এখন আমাদের দেশে, আমাদের মুসলিম কান্ট্রি গুলোতেও ইসলামকে ত্যাগ করার কারণে সেম টেন্ডেন্সি গুলো আস্তে আস্তে গ্রো হ্যাঁ, রাইট। আমি এটার সমাধান আসলে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টিকোণ থেকে আসলে সমাধানটা এটা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা কেন আসছে এখানে, সেখানে হচ্ছে কি, উনি দেখেন আমরা যে আমাদের পরিবারকে গড়ে তুলি, প্যারেন্টিং, হ্যাঁ, বাচ্চা কাচ্চাদেরকে তাদেরকে যে লাইফ সম্পর্কে ধারণাটা দিই, ওটাও কিন্তু বস্তুগত, তোমাকে পড়াশোনা করে এটা হইতে হবে, ওইটা হইতে হবে, এরকম। কিন্তু ওই জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কি শিখাইছিলেন, যে তোমাকে সেটাই করতে হবে যেটা আল্লাহ বলেন। এই কারণে যখন উনি বললেন যে আমি আদিষ্ট হয়েছি বা আমি স্বপ্ন দেখছি যে জবাই করতেছি আমি, তখন ইসমাইল আলাইহিস সালাম কিন্তু বললেন যে আপনি সেটাই করবেন যেটা আপনাকে আল্লাহ বলেছেন। একইভাবে আমরা যে ফ্যামিলির যে গোলগুলো সেট করি, স্বামী স্ত্রীর সম্পর্ক, যে পারিবারিক হারমোনি, যেটা নিয়ে হচ্ছে কি আমরা এত প্রতিযোগিতা, যে আমরা দুই পক্ষই, স্বামী স্ত্রী দুই পক্ষই চাই হচ্ছে কি লাইফে একটা সার্টেন গোল, সার্টেন সুখ। কিন্তু যখন স্বামী স্ত্রী দুজনেই চাই যে হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করতে, তখন তাদের বিহেভটা কেমন হয়? যখন হাজরা আলাইহিস সালাম ওনাকে যখন হচ্ছে ফেলে আসা হচ্ছিল কোথায়, মরুভূমিতে, সন্তান সহ, অদ্ভুত ব্যাপার, আমার হাজবেন্ড যে আমার সমস্ত দায়িত্ব নিবে, যে আমার অভিভাবক, যে আমার প্রোভাইড করবে খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, যার দায়িত্ব এটা, তার লিডারশিপে আমি চলবো, সে আমাকে এরকম একটা দায়িত্ব জ্ঞানহীনের মতো ফেলে যাচ্ছে মরুভূমিতে। ওইখানে হাজরার যে প্রশ্ন, এটা হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মুসলিম নারীর জন্য এটা একটা আদর্শ, যে প্রশ্ন করেছেন যে এটা কি আল্লাহর আদেশ, মানে এটা যদি এটা আপনার সিদ্ধান্ত হয় তাহলে আমি কথা বলবো, সমস্যা নাই, যদি আল্লাহর আদেশ হয় তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি মেনে নিলাম। সো আমাদের পরিবারগুলোতে যদি আমরা যদি হাজব্যান্ড ওয়াইফ সবাই যদি শুধুমাত্র আল্লাহর আদেশ পালন করার জন্য বাঁচি, তাহলে এই পারিবারিক হারমোনিটা, সংসারগুলো প্রত্যেকটা অনেক অনেক পরিবর্তন হয়ে যাবে এখানে। মানে বর্তমান যে হানাহানি, যে কোপাকুপি চলে, এগুলো থেকে আসলে বের হয়ে যাওয়া যাবে যদি আমি ইসলামিক আকীদা থেকে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে নিতে পারি। একটু ইন্টারপ্রেট করে শেষ করে দেই, এটা হয়তো লাস্ট টপিক। যে ধরেন আমরা আসলে মানসিকভাবে একটা পেইন নেই যে আমরা বিপদে পড়ে যাব, আমার সম্পদ হারাই ফেলবো, আমার জব চলে যাবে, আমার হারমোনি নষ্ট হয়ে যাবে, আমাকে অনেক ইনকাম করতে হবে। অথচ দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া, ঠিক আছে, উনি কিন্তু মানে আমি এখানে আসতেছিলাম, আমি এখানে আসতেছিলাম এই কারণে যে ওই যে বললাম না, অ্যাংজাইটি কেন হয়? ভয় থেকে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের লাইফে এটাও একটা চমৎকার উদাহরণ যে উনি কতটা নির্ভর ছিলেন, যে আগুনে ফেলে দিচ্ছে, দূর, আমি তো আগুনে ফেলুক আর যেখানে ফেলুক, আল্লাহর হুকুম না হলে আমি মরবো না, বা আমি মরলে এটা আল্লাহর ইচ্ছাই মরবো, এই নির্ভর। উহুদের ময়দানে সাহাবীদের ঘুম আসতেছিল, চারিদিকে এতগুলো মারা যাচ্ছে, শত্রুপক্ষ প্রবল হয়ে গেছে, কিন্তু ওনাদের কোনো ফিলিংসই নাই, যুদ্ধ করতেছে, মরে গেলে জানাতে গেলাম, আর না মরলে বিজয় হইলাম, আলহামদুলিল্লাহ। মানে এই যে নির্লিপ্ততা, সেটা আসে একমাত্র আকীদা থেকে, ইসলামিক আকীদা থেকে। আর যখনই আমরা আকীদা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, তখন আমাদের বিভিন্ন ট্যাবুতে ধরেছে। এতগুলো ট্যাবু সলভ করা বাদ দিয়ে আমরা ট্যাবু খুঁজে পেলাম কি? বহু বিবাহ, যে অনেকগুলো বিয়ে করতে হবে, উম্মতের সংখ্যা বাড়াইতে হবে। যাই হোক, এই একটি অবস্থা। মাশাআল্লাহ, মানে আসলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা থেকে আসলে কোরআন থেকে আমরা আসলে অনেক কিছু সমাধান পাই। যদিও আমাদের জাতির পিতা এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে
যে আনিত কোরআন এবং হাদিস এর মাধ্যমে আমরা এই ঘটনাগুলো জানতে পারি ইন ডিটেলসে, যেটা আসলে আমাদের তরুণ প্রজন্মের জন্য শিক্ষা। তো আজকে আমরা যে আলোচনাটা এখানে শেষ করতে যাচ্ছি, যে আরো অনেক ধরনের ট্যাবু এই সোসাইটিতে আছে, আমরা হয়তো ভবিষ্যতে এগুলো নিয়ে আরো নতুন নতুন গেস্টদের সাথে, নতুন নতুন মুখের সাথে আমরা ইনশাল্লাহ এই পডকাস্ট গুলো যাতে কন্টিনিউ করতে পারি। তো সেই অ্যাঙ্গেল থেকে আমি শুধু একটা কথা বলবো যে আপনি শেষ একটা বা দুইটা লাইন বলেন, যেটা বর্তমান প্রজন্ম যারা সামনের দিকে আমাদের ইসলামকে নিয়ে যাবে তাদের জন্য যেটা একটা পাথেয় হয়, এরকম একটা লাইন দিয়ে শেষ করে দেন। হ্যাঁ, আমি তরুণদেরকে একটা কথাই বলবো, যেটা তরুণ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি অস্তগামীদের ভালোবাসি না, আমি কোনো ডাইং সিভিলাইজেশনকে ভালোবাসি না, আমি কোনো গণতন্ত্রকে ভালোবাসি না, আমি আল্লাহর বিধান ছাড়া আর কোনো কিছুকেই ভালোবাসি না, আমি হচ্ছে কোনো পরাশক্তিকেও ভালোবাসি না, যে শক্তিকে আমি প্রবল মনেও করি না একমাত্র আল্লাহ ছাড়া। আর এই বিশ্বাসটা থেকে যদি উৎসারিত যে বিধান, ওই বিধান দিয়ে যদি আমি আমার লাইফটাকে সাজাতে পারি, তাহলে পৃথিবীতে আমি হয়ে যাব অজেয়, আমি হয়ে যাবো সুপার পাওয়ার। তো আজকে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো মুখের সাথে, নতুন কোনো পডকাস্টে। এখানে রাজনৈতিক আলাপ জরুরি। ধন্যবাদ।